আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনো ভালো কাজের জন্য মিথ্যে বললে সেটা দোষের নয়। কিরকম মিথ্যে? একটা বড় অ্যাক্সিডেন্ট। এরাই তোমার মেয়ে কিন্তু নমিতাদির সাথে খুব ভাব হয়েছে। করে কোলে উঠে গেল। দেখছি আমাদের মেয়েরও কিন্তু ঠিক আমাদের মতোই ঘোড়ার নেশা হয়েছে খুব, বুঝলে? শোনো না, ভাবছি তোমাকে নিয়ে বিল্লিকে নিয়ে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? সমুদ্র বা পাহাড়, এনিথিং। তোমার কি মনে হয় কোনটা দিয়ে শুরু করলে বেটার হবে? বিল্লির কোনটা ভালো লাগবে বলে মনে হয় তোমার? দুদিন কোথাও ঘুরতে যাই না আমরা, রাই? শুধু কাজ আর কাজ, আর ভালো লাগছে না, রাই? চলো তো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। উটি যাবে? ওখানে কি আছে বলো তো? পাহাড় তোমার পছন্দের, আর ঝর্ণা আমার পছন্দের। আমাদের দুজনের পছন্দের জিনিসই কিন্তু ওখানে আছে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো ওখানে খুব ভালো চকলেট পাওয়া যায়, হোমমেড চকলেট। তাই তোমার মনে আছে আমার জন্মদিনের দিন তুমি আমার অফিসে এসেছিলে? তুমি জানতে না আমার জন্মদিন ছিল, এসে জানতে পারলে, তারপরে এত বড় একটা চকলেট কিনে আনলে। তারপর সেই চকলেটেই ভাগ বসালে। আমি মনে মনে ভাবছি, কি হ্যাংলা মেয়ে রে বাবা, নিজেই চকলেট দিয়ে আবার নিজেই খাচ্ছে। ট্রাই বানি ট্রাই। আজকে তোর জন্যই এই অবস্থা হয়েছে। তোকে ওকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু এত কথা বলে কি লাভ হচ্ছে কে জানে। দিদি ভাই কি আর ফিরবে নিজের স্বাভাবিক ছন্দে? আমি তোর মধ্যে কোনো চেঞ্জই দেখতে পাচ্ছি না। কিন্তু ওয়েঞ্জেলা ম্যাম তো আমাদেরকে এইভাবেই ট্রাই করতে বলেছে। আমাদের তো চেষ্টাটা চালিয়ে যেতেই হবে স্রোত। ওকে সেই ভালোবাসার উষ্ণতাটা ফিল করাতে হবে, যেটা রাই এতদিন সবার জন্য করে এসেছে। আমার দিদি ভাইকে এভাবে দেখতে ভালো লাগছে না। চলো আমরা ওই ঘরে গিয়ে বসি। এই রাই, তুমি কিন্তু আমার সব কথা শুনতে পাচ্ছ, তাও তুমি কেমন দেখো, এরকম দূরের মানুষের মতন চুপটি করে বসে আছো। আমি জানি তোমার আমাকে ভালোবাসতে ইচ্ছে করছে না, ভালোবাসতে চাও না তুমি আমায়। ফাইন, ঠিক আছে, বাসতে হবে না, অ্যাটলিস্ট সেটাই মুখ ফুটে বলে দাও। প্লিজ রাই, রাই প্লিজ কিছু তো বলো। কাঁদে না রাই, আর না, অনেক চোখের জল ফেলেছো তুমি, আর না। তোমার চোখের জলের পর্ব এখানেই শেষ। চাই, আমি কথা দিচ্ছি তোমাকে, সারা জীবনের জন্য তোমার চোখের জল মুছিয়ে দেবো আমি। তুমি আমাকে দেবে না একটা সুযোগ আমার কথা প্রমাণ করার? শখ, আজকের যুগে শখ, তাছাড়া এইসব তো এখন। এ ব্যাপারে আমারও কোনো আইডিয়া নেই। তাহলে আমি ইমোশনাল শকের কথা বলছি। রায়পুর্ণা দিনের পর দিন ইমোশনালি ব্যাডলি হার্ট হয়েছে, তাই আজকে এই স্টেজে এসে পৌঁছেছে। দেখুন, আমি বলতে চাইছি ওর মনটা আগে থেকে দুর্বল ছিল, তার উপরে নিজের কাছের মানুষগুলো ওকে এত আঘাত করেছে ইমোশনালি যে ইটস লাইক অ্যান ইমোশনাল শক ফর হার। কিছুর জন্য আমি দায়ী,
শুধুমাত্র আমার জন্যই ও। না প্লিজ মিস্টার সেন, আমি কিন্তু আপনাকে কোনোভাবেই দোষারোপ করছি না। আমি শুধু বলতে চাইছি যে এটাই কেস স্টাডি, সেটাই আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এরকম ক্ষেত্রে না, এরকম ধরনের কেসে কোনো মেডিকেল ড্রাগ ইউজ করলে সেভাবে ফল পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হয়। ইমোশনাল শক এটা সেরকমই একটা পদ্ধতি, এক্সারসাইজ বলতে পারেন। এই পদ্ধতিটায় যদি আপনারা সকলে এগ্রি করেন তাহলে আমি এটা অ্যাপ্লাই করব রায়পূর্ণার উপর। তারপর দেখা যাক। কিন্তু এটার এই পুরো প্রসেসটায় আপনাদের সকলের সহযোগিতা দরকার আমার। দেখুন ম্যাডাম, আমরা সবাই আপনাকে সম্পূর্ণ ট্রাস্ট করি। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমরা শুধু ফলো করব। আপনি শুধু রায়কে ফিরিয়ে দিন, না হলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এখানে আসার পর থেকে ওদের জীবনে এরকমটা শুরু হয়েছে। আর আমি সত্যিই চাই আমার বন্ধু রায়পূর্ণা ওকে ফিরে পেতে, বাণীকে ওর ওয়াইফকে ফিরিয়ে দিতে। আমিও সেই চেষ্টাই করছি। ইমোশনাল শকও এটারই পার্ট। এর জন্য আমাদের কি করতে হবে? মিথ্যাচার। কোনো ভালো কাজের জন্য মিথ্যে বললে সেটা দোষের নয়। কিরকম মিথ্যে? বলছি, একটা বড় অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আচ্ছা শোনো তোমরা সবাই, আমি জানি আমাদের হাতে সময় কম, সময় কমেও আসছে, আর সেই জন্যই আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি যে মহাজন আমাদের থেকে সবকিছু কেড়ে নেবে, কি তাই তো? তবে একটা কথা আমি তোমাদের বলছি, আমি থাকতে সেটা হতে দেব না। মহাজন যদি আমাদের ঘরের দিকে চায় তাহলে কিন্তু সে শাস্তি পাবে। না কমান্ডার, শুধু তাতে তো হবে না, আর কার্য মিটানোর বন্দোবস্ত চাই। আর কি হবে? তুমি দিন ঠিক করো কমান্ডার। ওই হতভাগা মহাজনের সিন্দুক ভেঙে সবকিছু নিয়ে আসি, আর নিয়ে এসে ওরই টাকা শোধ করি। এতে একটা বদলাও হয়ে যাবে ভালো। একটু ভেবে চিন্তে কথা কহ। হ্যাঁ তুই বংশী, এর আগেও তো আমরা এরকম কাণ্ড অনেক করেছি। কি লাভ হয়েছে? হ্যাঁ, কটা গাঁয়ের লোককে তুই কদিনের জন্য বাঁচাইতে পেরেছিস আমাকে একবার কহ দেখি। আমি ভালো বলছি, যে গাঁয়ে আছি সে গাঁয়ে যদি ডাকাতি করি না, সে কিন্তু ভালো বুদ্ধি হবে না। এতে কিন্তু আমাদের বিপদ আরো বাড়বে। এই কি নতুন কথা কও মন্দিরা দিদি? তোমরাই তো বলতে দাঁতের বদলে দাঁত। ওরা কিছু করবে আর আমরা কিছু করব না? সে বলতাম, কিন্তু এখন সময় অবস্থা সবটাই বদলাইছে।